পথে। হে পাহি পাহি মহাদেবের মহাযোগে দেব দেব জগৎ পথে। দেব দেব জগৎ পথে অর্থাৎ দেবেরও দেব যিনি, মহাদেবেরও দেবতা যিনি, সেই আমার জগৎপতি জগন্নাথ। অর্থাৎ তিনি কেবল ভক্তদের নাথ নয়, তিনি ভক্ত অভক্ত, দেব অসুর, জাতি ধর্ম নির্বিশেষে, রাজা উজির ফকির এবং পশু পক্ষী লতা বৃক্ষ এবং একদম অধপতিত জীব থেকে একদম সাধুগুরু সেই সমস্ত মুনি ঋষি পর্যন্ত সকলের জগৎপতি হলেন, জগতের নাথ হলেন আমাদের জগন্নাথ। কেমন? আপনারা কি কোনোদিন শুনেছেন? আমরা জেনেছি ছোটবেলা থেকে যে অসুরদের কর্ম হলো সমস্ত দৈবিক বা যে কোনো শুভ কর্মে বা শুভ যজ্ঞে অসুরদের বিঘ্ন ঘটানো। অসুররা হলেন দেবতাদের চিরশত্রু। সমস্ত বড় বড় অসুররা ভগবানের সঙ্গে শত্রুতা করেছেন এবং সর্বদাই তারা চেষ্টা করেছে যে ভগবানকে কিভাবে শেষ করা যায়। কিন্তু এটা কি জানেন যে একমাত্র এমন একটা উৎসব, ভগবানের উৎসব আছে, যে উৎসবে দেবতা এবং অসুররা একসঙ্গে একত্রিত সেই মহোৎসবে সামিল হয়। সেই উৎসবটা কি জানেন আপনারা? সেই উৎসবটাই হলো আমাদের ভগবান জগন্নাথের রথ উৎসব, যেখানে দেবতা এবং অসুর উভয়ই তারা একত্রিত সহবাস এবং একত্রিত ভাবে উৎসব উদযাপন করেন এবং জগন্নাথের রথের রশ্মি তারা টানেন। তাই এমনতম করুণার অবতার আমার জগন্নাথ। এই কলিতে সর্বোত্তম সর্বোচ্চ করুণাময় অবতার হলেন আমার জগন্নাথ। আপনারা ভাববেন যে প্রভুরা যখন প্রবচন দেয়, যখন যে উৎসব থাকে তাকেই সর্বোত্তম করুণাময় বলে থাকেন। যেমন রাধাষ্টমীতে রাধার যখন আমরা গুণকীর্তন করি তখন বলে রাধা রানী হলেন সর্বোত্তম করুণাময়ী। একদম সত্য কথা, রাধা রানীর মতো করুণাময়ী জগতে নেই, কারণ রাধা রানীর বিভিন্ন লীলায় আমরা সেটা জানি।